আরে আরে হিনা তো দেখছি পরীকে ইঞ্জেকশন দিচ্ছে। মামা বাঁচাও মামা, আমি নেব না ইঞ্জেকশন, ওরে বাবা রে দুধ পোটাবে। এই একদম বাদরাম করবি না বলে দিলাম। না শরীর খারাপ হয়েছে সারবে না তখন কি হবে? আরে বৌদি ভাই একদমই না, পরীকে ইঞ্জেকশন দেওয়াই হবে না, একদম নয়। এই তো ইঞ্জেকশন হয়ে গেছে। বন্ধুরা আগের দিন তো তোমরা দেখেইছো পরীর কি অবস্থাটাই না হলো। মামা 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 কোন তুই কাম করছিস মামা, আমার ঘুম পাচ্ছে খুব। ওমা ওমা আমার মেয়ে তো নেতেই পড়ছে, বমিটা করে ওর মনে খুব শরীর খারাপ করছে। এই হেনা হেনা রে দেখ না কি করব, ও তো মনে খুব অস্বস্তি হচ্ছে শরীরে, এতক্ষণ ধরে যন্ত্রণায় ছটফট করে এখন বমি টমি করে দেখ কেমন যেন একদম এলিয়ে পড়লো শরীরটা। আরে তো দাদা তো এখনো এলো না। আরে বৌদি ভাই বমি টমি করলে আমাদেরও তো শরীরটা কষ্ট হয় না? ওরও সেটাই হচ্ছে, এতক্ষণ ওয়াক করে করে বমি করেছে না। আর তুমি চিন্তা করো না দাদা ভাই এক্ষুনি চলে আসবে। আর বলতে না বলতেই এদিকে তো সুবল ইঞ্জেকশন আর ওষুধ নিয়ে হাজির হয়ে গেল। হেনা এ দেখো চলে এসেছি, নাও নাও নাও, এই নাও ওষুধ আর ইঞ্জেকশন, নাও নাও নাও। কই দেখি এনেছো? হ্যাঁ হ্যাঁ এই তো এই ওষুধটাই দাও দাও শিগগিরই দাও। আর দেখতে দেখতেই হেনা তো ইঞ্জেকশনটা রেডি করে ফেললো। মামা ও মামা আমার তো চলে এমনি ভালো লাগছে না, তার মধ্যে আবার ওটা কি ইঞ্জেকশন কেন? মারে এই যে তুই এতক্ষণ ধরে কষ্ট পাচ্ছিলি, এই ইঞ্জেকশনটা দিলেই হেনা মাসিমণি বলেছে তুই একদম ঠিক হয়ে যাবি, আর কিচ্ছু হবে না। ওরে বাবা রে, এ কত বড় ইঞ্জেকশন রে বুনু, আমার তো দেখে খুব ভয় করছে, তোকে এটা ঢোকাবে। ওরে বাবা রে কত বড় সুদ, ওরে বাবা রে এই ইঞ্জেকশনটা তো এখনই আমার পেছনে ঢুকিয়ে দেবে। তুলে দিতে তো ঠিক কথা বলেছে, সর্বনাশ। না না আমাকে নাটক করতে হবে, এমন করতে হবে যেন আমি আমার যেন সব ছেড়ে গেছি। হ্যাঁ হ্যাঁ ও পেটে ব্যথা একটু কষ্ট আমি সহ্য করে নেবো, আর বমিটা হয়ে গেছে। মামা ও মামা আমার শরীর ঠিক হয়ে গেছে মামা, আমার একদম ঠিক হয়ে গেছে, চলি আমি ভালো আছি, আমার পেটে ব্যথা করছেই না করছেই না। আমি সব বুঝেছি। হ্যাঁ ইঞ্জেকশন দেখে তোর পেটে ব্যথা সেরে গেল তাই না? বল একদম নয় পড়ি, মিথ্যে কথা বলবি না। রাত বিরে যদি আবার পেটে ব্যথা শুরু হয় তখন কিন্তু আর কিছু করার থাকবে না, কষ্ট পেতে হবে। হেনা মাসিমণি যেটা বলছে সেটাই তোমাকে শুনতে হবে। ইঞ্জেকশন দিয়ে নাও শিগগিরই। না না মামা আমি তো সত্যি কথা বলছি মামা, আমার দেখো না আমি কি সুন্দর ভালো হয়ে গেছি। আমি হাসছি দেখছো তো, আমার পেটে ব্যথা করলে আমি হাসতে পারতাম নাকি? আমি সত্যি সুস্থ হয়ে গেছি, আমার ইঞ্জেকশন আর লাগবে না। ওই না মাসিমণি শোনো না, অন্য কোনো ওষুধ থাকলে তুমি আমায় দিও না, আমি সব খেয়ে নেবো, আমার ইঞ্জেকশন লাগবে না, আমি এখন ভালো হয়ে গেছি, আমি ইঞ্জেকশন নেবো না। আচ্ছা পড়ি তুই এত বোকা কেন বলতো? তোকে কি অন্য কেউ ইঞ্জেকশন দিচ্ছে? দিচ্ছে তো তোর হেনা মাসিমণি। আর আমি জানি না পরীর লাগবে কি না, একটুও লাগবে না। আর তোমার যেটা হয়েছে সেটা তো ভালো নয়, তোমার পায়খানা হচ্ছে না, আটকে গেছে, সেই জন্য তোমার পেটে এত বেশি কষ্ট হচ্ছে। ওটা হয়ে যাবে ব্যাস তুমি সুস্থ হয়ে যাবে, সেই জন্য এটা নিতেই হবে তোমাকে, না হলে পরে যদি আবার যন্ত্রণা শুরু হয় তখন কি হবে বলো তো? কেউ কোনো কথা শুনছে না আমার, আমার তো এবার ছুটটা ফুটাবেই মনে হচ্ছে, পেটেও ব্যথা কমছে না, আমি এবার কি করবো? না না পেটে ব্যথা সহ্য করা যায়, কিন্তু ছুট ফোটালে ওরে বাবা খুব লাগবে আমার, আমি বাবা এখান থেকে পালানো চলে, আর কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। এই বলে পরি তো দিল দৌড়। ওরে বাবা আমি পালালাম। আরে আরে দাঁড়া দাঁড়া যা, এ তো চলে গেল তো। আরে হাগো তুমি দাঁড়িয়ে হা করে কি রেছো, যা ধরবা তো, চলে গেল তো। ও হ্যাঁ হ্যাঁ ইন্দু তাই তো ঠিক বলেছো, মেয়েকে তো ধরে আনতে হবে, কিন্তু মেয়েটার কি ইঞ্জেকশন সত্যি দরকার আছে গো? আমারই তো ভয় লাগে, আগের বার ইঞ্জেকশন নিতে আমি তো পালিয়ে গিয়েছিলাম, মেয়েটা কি দোষ করলো বলো তো? ও হেনা। হ্যাঁ দাদা ভাই বলো কি বলছো? আরে বলছি হেনা, মেয়েটা তো বলছিল বমি করে নাকি এখন একটু ঠিক হয়ে গেছে, তা ইঞ্জেকশনটা কি না দিলে নয়? ও তো বাচ্চা মেয়ে বুঝতেই পারছো, ছুঁচ দেখলে বাচ্চারা তো ভয় পাবে, আমরা বড়রাই পাই। দেখেছিস কখন বলেছি ওটাকে ধরে আনতে, সেবেলা তো নেই, আবার উল্টো কাশুন্দি গাইছে তখন থেকে। দে 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 ওর পেছনে ইঞ্জেকশনটা ফুটিয়ে দে। হাগো এ কি কইছো তুমি? হ্যাঁ আমার পেছনে ইঞ্জেকশন? না না আমি যাই, মেয়েকে নিয়ে আসি, যাই যাই যাই। সত্যি দিদি ভাই তুমি পারো বটে। হ্যাঁ দাদা ভাইকে সবার সামনে এরকম করে তুমি অপমান করো, তোমার না কোনো ইয়ে নেই। এই থাম তো, তুই আর দাদার হয়ে চাকরিতে করিস না, যত সব। দেখছিস না কেমন করে ইয়ে করছে, দেখছি মেয়েটা কাল রাতে কষ্ট পাচ্ছে, কোথায় চেপে ধরে বুঝিয়ে সুঝিয়ে ইঞ্জেকশনটা দেওয়া করাবে, তা না বলছি ওটাকে দেওয়ার দরকার আছে? এই হ্যাঁ না চল 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 বাইরে চল, ওকে আমি চেপে ধরবো, তুই বেশিক্ষণ দাঁড়াবি না, ফট করে দিয়ে দিবি। এই বলে সবাই মিলে তো পরীকে ইঞ্জেকশন দেওয়ার জন্য বাইরের দিকে চলে গেল। ওই বাবা রে পেটে খুব ব্যথা করছে, কি করি কোন দিকে যাই? না না যাই বাবা, দৌড়াই দৌড়াই, আমাকে ধরে ফেলবে, আর ধরে ফেললেই তো ছুট ফুটিয়ে দেবে। পেছনে কেউ আসছে না তো? না না এখনো আসেনি, আমার পালাতেই হবে। কিন্তু কোথায় যাব? হ্যাঁ কুচিদের বাড়িতে পালাই, ওখানে গেলে আমায় ধরতে পারবে না কেউ,
এই বলে পরি যেই না বাড়ি থেকে পালাতে যাবে এমন সময় তো ভিকি আঙ্কেল এসে হাজির। আরে বন্ধু, কোথায় যাচ্ছ দৌড়ে দৌড়ে বাড়ি থেকে? অনেক ব্যাপার আছে, ওরে বাবা এখন বলা যাবে না। এখন যদি ভিকি আঙ্কেল ধরে ফেলে আমায়, তাহলে তো হেনা মাসিমণির কাছে নিয়ে যাবে, আর সেই একই হবে। আমি বরং ছাদে উঠি। এই বলে পরি তো দৌড়াতে দৌড়াতে ময়ের দিকে গেল। আরে আরে পড়ি, দৌড়াচ্ছিস কেন? আর কোন দিকে যাচ্ছিস? ময়ের দিকে উঠছিস কেন? হ্যাঁ, আরে নাম নাম পড়ি, পড়ে যাবি তো। আমি নামবো না ভিকি আঙ্কেল, তুমি কিন্তু কাউকে বলবে না আমি ছাদে আছি। আরে এই পড়ি, কি করছিস কি? তুই ওপরে উঠেছিস কেন? নাম নাম। আরে পড়ি, কোথায় গেলি? মানে আরে ভিকি, তুমি এখানে? আরে দাদা ভাই, কি হয়েছে কি? হ্যাঁ, পরীকে দেখলাম দৌড়াতে দৌড়াতে পালাচ্ছিল, আর আমাকে দেখে ওই দেখো ময়ে করে ওই দেখো ছাদের উপর উঠে পড়েছে। আরে কি হয়েছে কি বলো তো দাদা ভাই, কেসটা কি? আরে কেসটা তো খুব কঠিন। সুচ সুচ, ওর পেছনে সুচ ফোটাবে। সুচ? ওর পেছনে সুচ ফোটাবে? কে? কেন? কি হয়েছে গো? আরে তোমার হবু বউ। ও হ্যাঁ, হেনা। কেন হেনা আবার সুচ ফোটাতে যাবে কেন? আরে পরিমায় সকাল থেকে খুব পেটে ব্যথা, তা হেনা গিয়ে দেখলো, দেখে একটা ইঞ্জেকশন দিল, সেটা এনে দিলাম, ওইটা পরীকে দিতে হবে, আর পরি ওটা দেখে ভয় পালাচ্ছে। এই ব্যাপার, ইঞ্জেকশন তো কখন থেকে সুচ সুচ কি বলে যাচ্ছ? আমি ভাবছি কি আবার। আচ্ছা দেখছি দেখছি দাদা ভাই। আরে ভিকি, তুমি দেখো না একটু, পরিমাকে ভুলিয়ে ভালি যদি নামিয়ে আনতে পারো, নাহলে ওর মা বলেছে আমার পেছনে নাকি সুচ বুকিয়ে দেবে। সত্যি দাদা ভাই, তুমি কথা যা বলো না, না হেসে আর থাকতে পারি না। আচ্ছা আমি দেখছি চেষ্টা করে। আরে কি গো, মেয়ে কই? মেয়েকে ধরলে? আরে কি কাণ্ড! পরি, তুই ওখানে ছাদে উঠে কি করছিস মা? এরম করতে নেই, নেমে আয়। না না মামা, আমি যাব না নিচে। নিচে গেলেই তোমরা আমায় চুট পুটিয়ে দেবে। আচ্ছা বন্ধু, নেমে এসো নেমে এসো, নেমে এসো, আমি হাত দিয়ে ধরছি, তুমি নেমে এসো তো। কেউ তোমাকে চুচ ফোটাতে পারবে না, এই বন্ধু যখন বলেছে তোমাকে কেউ চুচ ফোটাবে না। সত্যি বলছো বন্ধু, আমাকে ইঞ্জেকশন দেবে না তো? আরে না না, কেউ দেবে না, তুমি নেমে এসো নেমে এসো। আর এদিকে কিছুক্ষণের মধ্যেই পরি তো টুকটুক করে ভিকির কোলে চলে এলো। এই তো আমার সুইটার চলে এসছে, নাও নাও, চলো চলো চলো। হেনা, তোমার তো সাহস কম নয়, তুমি আমার সুইটারকে সুচ ফোটাতে যাচ্ছ। হেনা শোনো তো, এদিকে তোমার সাথে কথা আছে। আরে ভিকি বাবু, কাল রাত থেকে ঘুমাতে পারিনি পেটের যন্ত্রণা, এই ইঞ্জেকশনটা না দিলে প্রবলেম হতে পারে, আপনি কেন বুঝছেন না? আরে হেনা, আমি মিছি মিছি বলছি, তুমি ওকে সুযোগ বুঝিয়ে টুকুস করে ইঞ্জেকশনটা দিয়ে দাও, আমি ওকে ভুলিয়ে রাখছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, না না, আমি ইঞ্জেকশন দিইনি, আমার ভুল হয়ে গেছে, আর হবে না। হ্যাঁ, নিজেকে কি মনে করো, খুব বড় ডাক্তার হয়ে গেছে তাই না? আমার সুইটারকে ইঞ্জেকশন দেবে? হ্যাঁ, ওষুধ দিতে পারোনি? না না, ও ইঞ্জেকশন চলবে না। ঠিক হয়েছে, ভাগ্যিস বন্ধু চলে এসেছিল, নাহলে সবাই মিলে আমাকে চুট পুটিয়ে দিত। থ্যাংক ইউ বন্ধু। হেনা, তুমি খুব ভুল কাজ করেছো, আমার সুইটারকে ভয় দেখিয়েছো। হ্যাঁ, এটা একদম উচিত হয়নি। আমার সুইটার কত ভালো বলো তো, ওকে ইঞ্জেকশন দেয়? না না, ওর কিচ্ছু হয়নি। আর এদিকে ভিকি পরীকে তো ভুলিয়ে রাখতে রাখতেই হেনা টুকুস করে হাতে ইঞ্জেকশনটা দিয়ে দিল পরীর। ভিকি বাবু, হয়ে গেছে, কাজ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দারুণ হয়েছে হেনা। সত্যি ভিকি বাবু, আপনি না সব কিছুতে পারদর্শী, আপনি পারেন বটে। আর এই দুষ্টু মেয়ে, হ্যাঁ, পালিয়ে এসে ময়ের ওপর দিয়ে ছাদে গিয়ে উঠেছে। বাপরে বাপ, এতক্ষণ এত পেটে যন্ত্রণায় কষ্ট পেয়েছে, কেউ বলবে? একটু আগে জানেন হড়হড় করে বমি করলো। আরে হ্যাঁ, এখন গরমে শরীর টরি এমনি কষে যাচ্ছে, হয় এরকম। আচ্ছা ঠিক আছে, তুমি একদম ঠিক ওষুধটা দিয়েছো, তবে তোমার হাত কিন্তু খুব ভালো, আমি একজন ডক্টর হয়ে বলছি, কারণ পরি বুঝতেই পারলো না। কি ব্যাপার বলতো রোনা, কিছু বুঝতে পারছিস? ভিকিও তো হেনাকে বকাবকি করছে, আমার তো মাথায় কিছু আসছে না, আবার এখন হাসছে। এই ভিকি, এই হেনা, কি ব্যাপার বলতো? ওর কি তাহলে ইঞ্জেকশনটা লাগবে না? আরে বৌদি ভাই, ইঞ্জেকশনটা তাকিয়ে দেখো, আছে নাকি ওষুধটা ভেতরে? তোমার মেয়ের গায়ে অনেকক্ষণ আগে আমি ইঞ্জেকশন দিয়ে দিয়েছি। হ্যাঁ, বলিস কি? তুই ইঞ্জেকশন দিয়ে দিয়েছিস? আর ও যে চিৎকার করে এতক্ষণ কাঁদার কথা, তা হলো কি? ও তো কোনো আওয়াজই পেলাম না আমি। এসবই ভিকি বাবুর জন্য, বুঝলে বৌদি ভাই? একদমই নয় হেনা, তুমি যে কত ভালো ডক্টর একজন, সেটা তুমি নিজেই আজকে প্রমাণ করে দিলে। আচ্ছা বন্ধু, তখন থেকে তোমরা কি বলছো বলো তো? হেনা মাসিমণি কি বলছে? আমি তো ইঞ্জেকশন ফোটাইনি, তাহলে ভালো হাত খারাপ হাত কেন বলছো তোমরা? আরে সুইটার, কে বলেছে তোমার ইঞ্জেকশন হয়নি? তোমার তো ইঞ্জেকশন হয়ে গেছে চুপি চুপি। আমার ইঞ্জেকশন কে দিল? হেনা মাসিমণি, তুমি কখন দিলে ইঞ্জেকশন? আমি তো কিচ্ছু বুঝতে পারিনি গো বন্ধু। দেখলি তো পড়ি, আমি বললাম না জাদু হয়ে যাবে, ছুমন্ত। তুই তো বুঝতেই পারলি না, তুই গল্প করছিলি আর সেই ফাঁকে তোর ইঞ্জেকশন হয়ে গেল। কি ভালো! ওই না মাসিমণি, আমার তো আর ইঞ্জেকশনে ভয় করছে না। এবার থেকে কিছু হলে তুমি আমাকে দেখে ইঞ্জেকশন দেবে। এগো
ও বাবা শিগগির শোনো। হ্যাঁ রে মা, কি বলছিস বল। বাবা বাবা এবার থেকে তুমিও হেনা মাটিমণির কাছে ইঞ্জেকশন নিও, একটুও বুঝতে পারবে না। আরে মা, ইঞ্জেকশনটা দেখলেই আমার ভয় লাগে। ঠাকুর করুক কোনোদিন যেন আমাকে ইঞ্জেকশন নিতে নয়। কি রে মা, দেখলি খুব যে ভয় পাচ্ছিলি, ফুরুত করে হয়ে গেল। হ্যাঁ তবে বৌদি ভাই বলছি, যে ইঞ্জেকশনটা ওকে দেয়া হলো তাতে কিন্তু ওর পেট গুলিয়ে পায়খানা হবে, তবে পেটটা পরিষ্কার হবে। তো সেই জন্য কালকের দিনটা কিন্তু ওকে একটু দেখে রেখো, নাহলে বিছানায় টিছানায় যেন কিছু না হয়ে যায়। তোমাকে বলেই রাখলাম আগে থেকে। আর ওর এখন একটু ঘুম পাবে, সেই জন্য ওকে নিয়ে গিয়ে শুইয়ে দাও। হ্যাঁ রে হেনা, আমি যাই বুঝলি, ওকে গিয়ে তাহলে শুইয়ে দিই, একটু খাইও দিই, সকাল থেকে তো কিছু খাইও নি। হ্যাঁ হ্যাঁ, একটু পাতলা সেদ্ধ ভাত খাইয়ে দিও। আচ্ছা ভিকি, তুমি তাহলে বসো। এই হেনা, ভিকিকে নিয়ে যা। ভিকি কথাটা তো বলো, আমি যাই ওকে নিয়ে। হ্যাঁ 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 চলো দিদি ভাই। এই বলে ইন্দু আর ডোনা তো ঘরের দিকে চলে গেল। উফ, বসি বাবা, একটা যুদ্ধ গেল তোমাদের বাড়িতে এসে। বলি বাঙালকে হাইকোর্ট দেখাচ্ছেন, আসল যুদ্ধ যে কোথায় চলছে সে তো আমি বুঝতেই পারছি। আপনার বাড়ির অবস্থা কেমন ভিকি বাবু? আরে সেসব কথা তোমাকে ভাবতে হবে না না, ও সব ঠিক আমি ম্যানেজ করে নেবো। তুমি শুধু একটু আমার পাশে থেকো, তাহলেই হবে। ভিকি বাবু, আমি না আপনাকে 2 বছর ধরে চিনি তো, তাই আপনার মনের অবস্থা যে এখন কি চলছে সেটা আমার থেকে ভালো আর কেউ বুঝবে না। আমাকে তাই শুধু শুধু মিথ্যে সান্ত্বনা দেবেন না। আরে হিনা, তুমি চিন্তা করছো কেন? ওইদিকে দেখো, তোমার বন্ধু ইয়াস আর আমার বোন সানার সঙ্গে মিলে দেখলাম বাড়িতে আমাদের গিয়ে বসে প্ল্যানিং করছে। কি করছে কে জানে ওরা, তবে ওরা বলছে নাকি এরা জম্পেস প্ল্যান করেছে। আমি তো সেটা বুঝতেই পারছি না, আমাদের কিছু বলছেই না। এই ভালো কথা। আচ্ছা এই আমার বন্ধু ইয়াস আর সানাদি পুরনো যেন পরিচিত, ওদের মধ্যে একটা অ্যাফেয়ার ছিল। তোমরা বাড়িতে কিছু জানো? আরে হিনা, কি বলছো কি? তার মানে এই সে একবার দিদির সাথে মায়ের ঝামেলা হয়েছিল একটা ছেলেকে নিয়ে, তাহলে কি ইয়াসি সেই? আরে তুমি আমায় আগে বলনি কেন? আরে দূর ঘন্টা, আমি যদি জানতাম আমি আপনাকে বলতাম না। আমি নিজে কিছুই জানি না। আগের দিন যখন ওরা কথা বলছে মনে হলো যেন খুব অভিমান দুজনার উপর। তখনই তো বুঝতে পারলাম যে হঠাৎ এইরকম ধরনের কথাবার্তা কেন। আরে না হেনা, তাহলে তো আমাদের আরেকটা দায়িত্ব বেড়ে গেল। ওরা যদি আমাদেরটা ঠিক করে দিতে পারে, আমাদেরও দায়িত্ব ওদেরটা ঠিক করে দেয়া, কি বলো? হ্যাঁ এটা কিন্তু খুব সত্যি কথা। আমার বন্ধুটাও একা একা সারাটা জীবন কি করবে বলুন তো? ওর মনে বহু দুঃখ। আমারও একটা হিল্লে হলে ওরও একটা হিল্লে হয়ে যাবে, কি বলো? তো বন্ধুরা দেখতেই পারলে পরিদের বাড়িতে কি সুন্দর দুষ্টু মিষ্টি ঘটনাগুলো ঘটলো। তো এইরকমই ঘটনাগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে দাও টাইনি ভিলেজ স্টোরি। আর ভালো থাকো সবাই মিলে। আজকের মতো এখানে শেষ করছি, টাটা।